আসসালামু আলাইকুম। শুভেচ্ছা সহ সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। সংবাদ কক্ষ থেকে আপনাদের সাথে আছি আমি আনিকা জাহিন। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। জাতীয় নির্বাচনের জন্য আইন শৃঙ্খলার প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে শেষ করতে প্রধান উপদেষ্টার নির্দেশ, ফেব্রুয়ারি বা এপ্রিলে ভোটের সম্ভাবনা। এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ আজ দুপুর 2টায় শিক্ষা প্রতিষ্ঠান ওয়েবসাইট SMS এ জানা যাবে রেজাল্ট। প্রাকৃতিক ও মানবসৃষ্ট কারণে বিপন্ন প্রায় 40% দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণে সমন্বিত পদক্ষেপের তাগিদ। এবং 3 ম্যাচ সিরিজের প্রথম T20-তে আজ মুখোমুখি বাংলাদেশ শ্রীলঙ্কা, ব্যর্থতা ঘোচাতে চায় অধিনায়ক লিটনের দল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের OTT প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছি বিস্তারিত সংবাদে। আগামী জাতীয় নির্বাচনের জন্য ডিসেম্বরের মধ্যে আইন শৃঙ্খলা সংক্রান্ত প্রস্তুতি শেষ করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। বুধবার সন্ধ্যায় নির্বাচনে আইন শৃঙ্খলা বিষয়ক বৈঠকে তিনি ফেব্রুয়ারি বা এপ্রিলকে নির্বাচনের সময়সীমা ধরে প্রস্তুতি নেওয়ার তাগিদ দেন। লুৎফর রহমান সোহাগের রিপোর্ট। জাতীয় নির্বাচন সামনে রেখে দেশের আইনশৃঙ্খলা বিষয়ক দায়িত্বশীলদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক। প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানিয়েছেন, নির্বাচনী কেন্দ্রে সিসিটিভি বসানো সহ আইনশৃঙ্খলা বিষয়ক সব বিষয়ে নিবিড় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বৈঠকে। আইনশৃঙ্খলা বিষয়ক যত প্রস্তুতি নির্বাচনকে ঘিরে সব প্রস্তুতি উনি নিতে বলেছেন বাই ডিসেম্বর। নির্দেশ দিয়েছেন যে আইন শৃঙ্খলা বাহিনী যাতে কঠোরভাবে আইন প্রয়োগ করে এই আগামী মাসগুলোতে নির্বাচনকে সামনে রেখে। পুলিশের বডি ক্যাম রাখার জন্য এবং প্রত্যেকটা কেন্দ্র যাতে সিসিটিভির আওতায় আসে সেটা একটা নির্দেশনা দেওয়া হয়েছে। গত 3 নির্বাচনে দায়িত্ব পালন করা কর্মকর্তাদের আবার ভোট তদারকিতে আনার বিষয়ে যাচাই বাছাইয়ের পরামর্শ দিয়েছেন প্রধান উপদেষ্টা। এই কন্ট্রোভার্সিয়াল যারা লোকজন যারা ওই সময় আপনারা জানেন অনেক অফিসিয়াল খুব অতি উৎসাহী হয়ে এই রিগিংয়ে হেল্প করেছেন, আমরা যতটা সম্ভব এদেরকে সরিয়ে যাতে ইলেকশনটা করা যায়। প্রেস সচিব জানিয়েছেন, আগামী নির্বাচনে স্ট্রাইকিং ফোর্স হিসেবে মাঠে থাকবে সেনাবাহিনী। লুৎফর রহমান সোহাগ, চ্যানেল আই, ঢাকা। এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ হবে আজ দুপুর 2টা থেকে পরীক্ষার্থীরা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট, শিক্ষা প্রতিষ্ঠান ও SMS এ রেজাল্ট জানতে পারবে। এবার এসএসসি ও সমমানের পরীক্ষা দিয়েছে 19,28,000 শিক্ষার্থী। গত 10 এপ্রিল শুরু হওয়া মাধ্যমিক পরীক্ষা চলে 22 মে পর্যন্ত। গত বছরের তুলনায় এবছর পরীক্ষার্থীর সংখ্যা ছিল প্রায় 1 লাখ কম। দেশের অভ্যন্তরীণ জলাশয়গুলো মিঠা পানির মাছের মূল উৎস। দেশের প্রাণীজ আমিষের চাহিদা পূরণে চাষের মাছের পাশাপাশি দেশীয় প্রজাতির এসব মাছ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তবে প্রাকৃতিক ও মানবসৃষ্ট নানা নেতিবাচক কর্মকাণ্ডে দেশীয় প্রজাতির মাছের প্রায় 40%ই এখন বিপন্ন বা মহাবিপন্নের তালিকায়। দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণে সমন্বিত পদক্ষেপের তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। বিপন্ন দেশীয় মাছ নিয়ে আফরোজা হাসির ডেস্ক রিপোর্ট। দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা অসংখ্য জলাশয় জলজ জীববৈচিত্র্যের অমিত ভাণ্ডার। বাংলাদেশের মোট আয়তনের বড় অংশ জুড়ে রয়েছে নদ নদী, হাওর বাওর, হ্রদ, খালবিল, পুকুর সহ বিভিন্ন জলাশয়। এসব জলাশয় মাছের প্রাকৃতিক আবাসস্থল। স্বাদে ও পুষ্টিগুণে অনন্য মিঠা পানির মাছ, তবে অতিরিক্ত আহরণ আর নানা অপরিণামদর্শিতার কারণে বিপন্নের তালিকায় বাটা, নান্দিনা, মহাশোল, বাঘাইর, বোয়ালি পাবদা, সরপুঁটি, ফলি, বাইম, রানী মাছ, চিতল ও গজার সহ বিভিন্ন প্রজাতির জনপ্রিয় দেশীয় মাছ। অপরিকল্পিত উন্নয়ন, জলাশয় ভরাট, কৃষি জমিতে মাত্রাতিরিক্ত কীটনাশক ও রাসায়নিক সার ব্যবহার, বিদেশি প্রজাতির মাছের আগ্রাসন ও অতিরিক্ত আহরণে বাধাপ্রাপ্ত হচ্ছে মাছের প্রজনন।
বিপন্ন দেশীয় মাছ সংরক্ষণে কৃত্রিম প্রজননের মাধ্যমে উৎপাদন বৃদ্ধিতে সরকারি ও বেসরকারি পর্যায়ে সমন্বিত ও পরিকল্পিত উদ্যোগ জরুরি। এছাড়া হাওর বিল সহ প্রাকৃতিক জলাশয়গুলো সংরক্ষণ, সচেতনতা বৃদ্ধি এবং বিদ্যমান আইনের যথাযথ প্রয়োগে বাড়বে দেশীয় মাছের উৎপাদন। আর এতেই টিকে থাকবে বাংলার চিরায়ত মাছে ভাতে বাঙালির ঐতিহ্য। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। বিপন্ন দেশীয় মাছ নিয়ে পর্ব দেখবেন আজ রাত 10:15 প্রকৃতি ও জীবন অনুষ্ঠানে। নগরে বেড়ে ওঠা নতুন প্রজন্মকে মাটি ও মানুষের কাছাকাছি রেখে বড় করা আজকের দিনে অনেক বড় চ্যালেঞ্জ। এক্ষেত্রে কিছুটা সুযোগ সৃষ্টি করছে ছাদ কৃষি। চার দেয়ালের মাঝে বেড়ে ওঠা শিশু কিশোরদেরকে বিশুদ্ধ আলো বাতাস আর মুক্তির স্বাদ যোগাচ্ছে সবুজের আয়োজনগুলো। বিস্তারিত জানাচ্ছেন শাইখ সিরাজ। ঢাকার বারিধারা ডিওএইচএস এখানে 5তলা ভবনের উপরে 2 স্তরের ভিন্ন রকম এক কৃষির আয়োজন করেছেন কর্নেল অবসরপ্রাপ্ত বজলুর রহমান। রকমারি ফল ফুল আর সবজির সন্নিবেশ দেখে মনে হয় যেন কোনো গ্রামীণ কৃষি জমি। 2006 সালে থেকেই এই বাসার ছাদ কৃষিটা। আমি যতটুকু দেখছি আশেপাশে স্ট্রাকচার মাঝখানটাতে এই কৃষির আয়োজন করবেন এটা চিন্তা করেই বোধহয় এটাই করা, কারণ এইখানে আপনার হয়তো এই যে এটা আমার একটা ক্ষেতের মতো হয়ে আছে। এটা শুধু ফসল উৎপাদনের জায়গা নয়, এটি এখন পারিবারিক মিলন মেলারও কেন্দ্র, বলছেন উদ্যোক্তার মেয়ে সাবিয়া রহমান জিতু। আমার মেইন ফোকাসটা ছিল বাচ্চা যেন সামনে একটা ছোট একটা বাগানের মতন থাকবে, একটু পানি থাকবে, ওখানে পাখিদেরকে দেখবে, একটু খোলা বাতাসটা দেখবে। এখানে চারপাশে দেখেন, চারপাশে 6 তলা 7 তলা 8 তলা 9 তলা এরকম বিল্ডিং। হ্যাঁ, তো আমার বাচ্চা আসলে কোথায় এরকম আলো বাতাস তো পাবেই না, তো সেইভাবেই আর কি করতে পেরেছি আলহামদুলিল্লাহ। নগরে জন্মেও এই পরিবারের শিশুরা বড় হচ্ছে খোলা আলো বাতাস এবং প্রকৃতির সাহচর্যে। তুমি আম চেনো? আমাকে একটু দেখাও তো, কোন গাছটা আম আছে একটু দেখাও তো। এই যে আম, বাবা, ঝড়ের মধ্যে গুলা, হ্যাঁ, পরে আমগুলা হ্যাঁ টপ টপ করে পড়ে। ও ঝড় হলে আমগুলি টপ টপ করে পড়ে যায়। আহা, এটাকে ছোট একখণ্ড কৃষি জমি বললেও ভুল হবে না, এমন আদলেই সাজিয়েছেন ছাদ কৃষি বজলুর রহমান। শুধু তাই নয়, এই ছাদ কৃষিকে ধরে তিনি তার পরবর্তী 2 প্রজন্মকে কৃষিমুখী করেছেন, যেটি বর্তমান সময়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ। ঢাকার বারিধারা ডিওএইচএস থেকে শাইখ সিরাজ, চ্যানেল আই। দর্শক, এই নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন আজ বেলা 3:05 হৃদয় মাটি ও মানুষের ডাক অনুষ্ঠানে। এবার বাংলাদেশ শ্রীলঙ্কা টি-20 সিরিজ। টেস্ট এবং ওয়ানডের পর এবার 3 ম্যাচের টি-20 সিরিজের প্রথম ম্যাচে আজ স্বাগতিক শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। পাল্লেকেলেতে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা 7:30টায়। পারফরম্যান্সের মাধ্যমে ক্রিকেটের শর্ট ফরম্যাট দিয়ে আগের ব্যর্থতা ঘোচাতে চায় অধিনায়ক লিটন দাসের টিম টাইগার্স। আদিল আহমেদ শানের রিপোর্ট। শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট এবং ওয়ানডে সিরিজের হতাশার রেশ কাটতে না কাটতেই টি-20-র চ্যালেঞ্জ টাইগারদের সামনে। শ্রীলঙ্কা সফরের শেষটায় ভক্তদের প্রত্যাশা মেটাতে চান টাইগার অধিনায়ক। তারা তাদের হোম কন্ডিশনের বেটার সাইড, ওয়ানডেতে ভালো খেলতে পারিনি, যে কারণে আমি বেঞ্চে বসেছিলাম। আমার মনে হয় এই টাইমটাতে আমি যতটুকু টি-20 ফরম্যাটের প্র্যাকটিসটা করা যায় সেটা আমি করেছি। অনেকদিন ধরে খেলতেছি এবং আমাদের কয়েকটা সিরিজও গেছে কিছুদিন আগে। সো হোপ যে আমরা এই সিরিজে অ্যাজ এ টিম ঘুরে দাঁড়াতে পারবো। 2 দলের পরিসংখ্যানে এগিয়ে স্বাগতিকরা। 17 বারের দেখায় টাইগারদের জয় মাত্র 6টিতে। তবে ডালাসে সবশেষ টি-20 বিশ্বকাপে লঙ্কানদের বিপক্ষে 2 উইকেটের জয় হতে পারে টাইগারদের অনুপ্রেরণা। শান্ত, নাহিদ রানা এবং হাসান মাহমুদের পরিবর্তে পেসার শরীফুল ছাড়াও তুরুপের তাস হতে পারেন অলরাউন্ডার সাইফুদ্দিন এবং নাসুম। বাংলাদেশ অনেকদিন ধরেই একটা অলরাউন্ডার মিস করতেছিল, যদিও বা আমরা চেষ্টা করতেছি সাকিবরে সেই জায়গায় অলরাউন্ডার হিসেবে প্রুভ করা, এবং হি ব্যাটেড রিয়েলি ওয়েল কাপল অফ গেমস। সো আমার মনে হয় সাইফুদ্দিনও ওই টাইপের প্লেয়ার, যেহেতু নাসুম অনেকদিন ধরে টি-20 ফরম্যাট খেলে এবং তার কাছে আমার মনে হয় 2টা সাইডই পাওয়ার একটা চান্স আছে, বোলিং প্লাস ব্যাটিং। ইনজুরির কারণে ওয়ানিন্দু হাসারাঙ্গা ছিটকে গেলেও নিজেদের মাঠে বরাবরই শক্তিশালী লঙ্কানদের বোলিং লাইন আপ। টাইগারদের বিপক্ষে টেস্ট এবং ওয়ানডে সিরিজ জিতেও এই ফরম্যাটে সফরকারীদের সমীহ করছে লঙ্কানরা। টি-20-তে বাংলাদেশ ভালো দল, আমাদের মতোই তরুণদের নিয়ে দল সাজিয়েছে তারা।
সিরিজটা প্রতিদ্বন্দ্বিতামূলক এবং কঠিন হবে, আর পাল্লেকেলের উইকেট ক্যান্ডির মতোই সহায়ক। পাল্লেকেলেতে বাংলাদেশ শ্রীলঙ্কা প্রথম টি-20 ম্যাচটি শুরু হবে সন্ধ্যা 7:30টায়। আদিল আহমেদ শান, ডেস্ক রিপোর্ট, চ্যানেল আই। দর্শক, সময় হলো একটি বিরতি নেওয়ার। বিরতির পর থাকছে সিরিজের তৃতীয় টেস্টে আজ লর্ডসে মুখোমুখি ভারত ইংল্যান্ড। বাউন্সি ও গতিময় পিচে ব্যাটারদের কঠিন পরীক্ষার আভাস। এক বছরেও স্বাভাবিক জীবনে ফিরতে পারেনি রংপুরের জুলাই যোদ্ধা দৃষ্টিশক্তি হারানো আবেদুল ইসলাম আবেদ। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি কর্মহীন হওয়ায় চিকিৎসা ব্যয় ও সংসার চালাতে হিমশিম খাচ্ছে তার পরিবার। অবিলম্বে আবেদ সহ আহতদের যথাযথ চিকিৎসায় সরকারকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন সচেতনরা। রংপুর থেকে মেরিনা লাভলির প্রতিবেদন। রংপুর নগরীর জুম্মাপাড়ার আবেদুল ইসলাম আবেদের রঙিন জীবন এখনো কল্পনায়। 1 বছর ধরে চোখের চিকিৎসা চালানোয় ঋণগ্রস্ত হয়ে পড়েছে তার পরিবার। সরকার ও বিভিন্ন সংগঠন থেকে পাওয়া অনুদানের অর্থ দিয়েও ঋণ পরিশোধ হয়নি। তার উপর রয়েছে শারীরিক নানা সমস্যা। কিছুক্ষণ দাঁড়ায় থাকবো তা আমি পারি না, আর যেহেতু চোখের দৃষ্টি নাই তো কর্মক্ষেত্রে তো আমি তো আর ফিরতে পারতেছি না। এখন যে সামান্য যে সহায়তা পাইছি এতে মনে করেন আমরা দিন দিন আমরা ঋণের তলে যাচ্ছি। আবেদের অভিযোগ, তার পরিবারকে ব্যবহার করে স্বার্থন্বেষী মহল মামলা বাণিজ্য করেছে। মামলাটা এমন ভাবে করা হয়েছে এবং যাদের উদ্যোগে করা হয়েছে এটা তো আমরা জানতাম না। আমরা তো চাইছিলাম যে এটা পুলিশের নামে মামলাটা করা হোক। এখানে এলাকার মানে বিভিন্ন ধরনের শ্রেণীর মানুষকে নাম ঢুকাই দেওয়া হয়েছে। এখানে আবেদের মায়ের চাওয়া একমাত্র উপার্জনক্ষম ছেলে ফিরে পাক স্বাভাবিক জীবন। আমি চাচ্ছি যে আমার ছেলের একটা ভালো চিকিৎসা হোক, একটা চোখের ব্যবস্থা যদি হয়, তাও বাচ্চাটা নিয়ে যদি কইরা খাইতে পারে। আহত জুলাই যোদ্ধাদের যথাযথ চিকিৎসা ও পুনর্বাসনে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছে বিভিন্ন মহল। যারা আহত হয়েছে তাদের পুনর্বাসন এবং তাদের সঠিক চিকিৎসা করা এবং যোগ্যতা অনুযায়ী তাদের চাকরির ব্যবস্থা কিংবা কর্মসংস্থানের ব্যবস্থা করাটা অত্যন্ত জরুরি। 2024 সালের 19 জুলাই বিকেলে রংপুর সিটি কর্পোরেশনের সামনে পুলিশের সাথে সংঘর্ষের সময় বুলেটবিদ্ধ হয়ে 2 চোখ হারান মাছ বিক্রেতা আবেদুল ইসলাম আবেদ। দোষীদের আইনের আওতায় এনে বিচারের দাবি আবেদের পরিবারের। রংপুর থেকে মেরিনা লাভলি, চ্যানেল আই। যুক্তরাজ্যের বার্মিংহামে ব্রিটিশ বাংলাদেশিদের ব্যবসায়িক সংগঠন UKBCCI মিডল্যান্ডস শাখার আয়োজনে বার্ষিক সভা হয়েছে। সভায় বক্তারা বলেন, ব্রিটিশ বাংলাদেশিরা ব্রিটেনের অর্থনীতির পাশাপাশি বাংলাদেশের অর্থনীতিতেও অবদান রাখছেন। সোমান মিয়ার ভিডিও চিত্রে বিস্তারিত জানাচ্ছেন আব্দুল আহাদ সুমন। ইউকে বাংলাদেশ ক্যাটালিস্ট অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ UKBCCI এর সাধারণ সভা হয়েছে। UKBCCI এর মিডল্যান্ড শাখার আয়োজনে বার্ষিক সভায় ব্রিটেনের বিভিন্ন শহর থেকে ব্রিটিশ বাংলাদেশি ব্যবসায়ীরা অংশ নেন। সবাই বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্ব বাণিজ্যের চ্যালেঞ্জ মোকাবেলায় বিভিন্ন কৌশল অবলম্বন সহ নতুনদের বিনিয়োগে এগিয়ে আসার আহ্বান জানান NRB ব্যাংকের চেয়ারম্যান ইকবাল আহমেদ OBE। তো আমাদের একটা কথা হলো যে আমরা কিভাবে ডাইভার্সিফাইড বিজনেস করতে পারবো, বহুমুখী ব্যবসা, এবং সেটাই আমাদের নতুন প্রজন্মকে আমরা বলতে চাই। নেটওয়ার্কিং প্রতিষ্ঠার মাধ্যমে এগিয়ে যাওয়ার কথা বলেন ব্যবসায়ী নেতারা। Our hope is to create business brand awareness and also promote those businesses and give them confidence to grow their businesses. Please join UKBCCI and we will create a platform for you all. And also in the same time we are trying to encourage the younger generation. শাহেল আহমেদ ও মুহিব তানজিবের যৌথ সঞ্চালনায় সবাই বক্তব্য রাখেন সিরাজ আলী BEM। উপস্থিত ছিলেন বার্মিংহামে বাংলাদেশের সহকারী হাই কমিশনের কাউন্সিলর হামিদা খাতুন, আস্টন ইউনিভার্সিটির প্রফেসর মান্ডারাম OBE, রহিমা মিয়া সহ অন্যান্যরা। যুক্তরাজ্যের বার্মিংহাম থেকে আব্দুল আহাদ সুমন, চ্যানেল আই। এবারে কৃষি সংবাদ। ময়মনসিংহের ভালুকায় বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে বিদেশি ফল রামবুতান। সফল হয়েছেন 2 উদ্যোক্তা শেখ মামুন ও আশরাফ উদ্দিন। 2 একর জমিতে গড়ে তুলেছেন বিদেশি এই ফলের বাগান। ময়মনসিংহ থেকে শেখ মহিউদ্দিন আহমেদের তথ্য ও ভিডিও চিত্রে আল মুকসিদের রিপোর্ট। লিচুর মতো দেখতে ফলটির নাম রামবুটান। বিদেশি এই ফল উৎপাদন করে তাক লাগিয়ে দিয়েছে ময়মনসিংহের ভালুকার 2 উদ্যোক্তা।
পেয়ারা, বরই সহ দেশীয় ফলের চাষের পাশাপাশি বিদেশি ফলের চাহিদা বেশি থাকায় রামবুটানের চাষ করছেন তারা। রামবুটান চারা আমরা থাইল্যান্ড থেকে আমরা চারা ইম্পোর্ট করে নিয়ে আসি। ইম্পোর্ট করার পর আমরা বাগানে রোপণ করি। বাগানে রোপণ করার 1.5 বছর পরেই আমাদের বাগানে অল্প কিছু ফল চলে আসে। এই বছর হচ্ছে আপনার আমাদের গাছে প্রায় কোনো গাছে 100 কেজি, 120 কেজি, কোনো গাছে 80 কেজি, 90 কেজি, এইভাবে আমাদের ফল আসতে থাকে। বিদেশি ফলের এই বাগান দেখতে দেশের বিভিন্ন জায়গা থেকে আসছে উদ্যোক্তারা। সুন্দরভাবে এখানে চাষ করা হয়েছে, আমরা দেখেও আনন্দিত। আশা করি ভবিষ্যতে এই ফলের বাগানের আরো প্রসার ঘটবে। সুন্দর উদ্যোগ, তাদের এখানে রামবুটানের ভালো ফলন আসছে, তো এখান থেকে ভিডিও দেখার পরে আমি এখানে আসছি। যে বাংলাদেশে খুবই সুন্দর একটা বাগান, যেটা নিয়ে আনকমন ইউনিক একটা জায়গা। তখন আমরা নরসিংদী থেকে আমার কাকা জাহিদ ওর মোটর সাইকেলে করে এখানে আসছি দেখার জন্য। কৃষকদের রামবুটান সহ উন্নত জাতের ফল চাষে উৎসাহী করার পাশাপাশি প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানায় কৃষি বিভাগ। ভালুকার মাটি হচ্ছে অ্যাসিডিক সয়েল, কিন্তু লাল মাটি, যেটা হচ্ছে ফল উৎপাদনের জন্য খুব উপযোগী। তো আমাদের যারা হর্টিকালচার স্পেশালিস্ট আছেন বা অন্যান্য বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে যারা বিজ্ঞানীরা আছেন, তারা যদি এখানে একটু কাজ করেন, তারা উৎপাদনটাকে সহজ করেন, তাহলে আমরা সম্প্রসারণ করতে পারবো এবং নতুন উদ্যোক্তা অনেক বেশি তৈরি হবে। বাজারে চাহিদা থাকায় অর্ধ কোটি টাকার রামবুটান বিক্রির আশা করছেন এই উদ্যোক্তারা। আল মুকসিদ, চ্যানেল আই। এবারে প্রকৃতি সংবাদ। কয়েক দফা নীতিমালা করেও প্রকৃতির অপার লীলাভূমি টাঙ্গুয়ার হাওরকে পরিকল্পিত পর্যটনের আওতায় আনতে পারছে না সুনামগঞ্জ জেলা প্রশাসন। নিয়ম ভঙ্গ করে হাউসবোটের অবাধ যাত্রায় ক্ষতি হচ্ছে হাওরের বাস্তুতন্ত্র ও ফসল রক্ষা বাঁধের। সংশ্লিষ্টরা বলছেন, হাউসবোটগুলোকে নির্ধারিত রুট ব্যবহারে বাধ্য করা গেলে বিপর্যয় থেকে রক্ষা করা সম্ভব এই জলাভূমিকে। প্রতিনিধির তথ্য ও ভিডিও চিত্রে সৈয়দ মাদিহ অদিতের রিপোর্ট। বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলের জেলা সুনামগঞ্জে অবস্থিত টাঙ্গুয়ার হাওর। বিস্তীর্ণ জলারাশি, সীমান্তের দীর্ঘ পাহাড় আর পাখির কলতান যেন প্রকৃতির এক জীবন্ত চিত্রপট। প্রকৃতির অপার সম্ভাবনাময় এই জলাভূমি এখন ধ্বংসের দ্বারপ্রান্তে। সরকারি নীতিমালা লঙ্ঘন করে হাওরে চষে বেড়াচ্ছে শতাধিক ইঞ্জিন চালিত বোট। এই পরিস্থিতিতে হাওরের বাস্তুসংস্থান সহ অস্থায়ী বাঁধের ক্ষতি হচ্ছে জানিয়েছেন সংশ্লিষ্টরা। হাউস বোটগুলা কিন্তু তারা তাদের নির্দিষ্ট রোড মানছেন না। এই রোড না মানার কারণে টাঙ্গুয়ার হাওর সহ আশেপাশে যে হাওরগুলো আছে সেখানে আসলে মাছের পরিমাণ কমছে, জলজ উদ্ভিদ কমছে, পরিবেশের খুবই ক্ষতি হচ্ছে। এলাকায় পর্যটনের বিকাশ ও টেকসই উন্নয়নের পাশাপাশি প্রযুক্তিকে কাজে লাগানোর আহ্বান বিশেষজ্ঞদের। বড় আর ছোট বলে না, সব হাউস বোটই যেহেতু এগুলো হয়তো মেন নদীতে রেখে ওখান থেকে ছোট নৌকা নিয়ে গেস্ট নিয়ে ওয়াচ টাওয়ার দিয়ে ঘুরে আসাটাই আমার মতে, মানে আমি যেটা বলি সেটাই আসলে ভালো হবে। জিপিএস ট্র্যাকিং যে ডিভাইস আমরা যেটা হাউস বোটে ইনস্টল করে দিব, ওইটা থেকে হচ্ছে একটা সিগন্যাল পাঠাবে এবং ওইটা কোন রুটে যাচ্ছে বা কোন দিকে যাচ্ছে আমরা এই জিনিসটা ট্র্যাক করতে পারবো। অ্যাপস তৈরি এবং হাউস বোটে জিপিএস ট্র্যাকিং ডিভাইস বসানোর কাজ চলছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। আচ্ছা, আমাদের অ্যাপস অলরেডি কমপ্লিট হয়ে গেছে। আমরা আগামী 1 সপ্তাহের মধ্যে অ্যাপসটি উদ্বোধন করব। এখন যেটা বাকি থাকবে, যারা হাউস বোট মালিক তারা তাদের বোটের জিপিএস সিস্টেমটি ইনস্টল করতে হবে, তাহলে আমরা এই কার্যক্রমটি চালু করতে পারব। জীববৈচিত্র্য রক্ষা ও পরিবেশের ক্ষতি রোধে ওয়াচ টাওয়ার এবং আশেপাশের সংরক্ষিত এলাকায় পর্যটকবাহী হাউসবোটের প্রবেশ ঠেকাতে আইনের কঠোর বাস্তবায়ন জরুরি বলছেন পরিবেশবাদীরা। সৈয়দ মাদিহ অদিত, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। এবারে খেলার খবর। এন্ডারসন টেন্ডুলকার টেস্ট সিরিজের তৃতীয় ম্যাচ আজ বাংলাদেশ সময় বিকাল 4টায় শুরু হচ্ছে লন্ডনের লর্ডসে। 5 ম্যাচের জমে ওঠা সিরিজের প্রথমটিতে 5 উইকেটে জিতেছে ইংল্যান্ড। দ্বিতীয় ম্যাচ ভারত 336 রানে জেতায় 1-1 সমতায় আছে লড়াই। এবার তৃতীয় টেস্ট জিতে এগিয়ে যাওয়ার হাতছানি দু দলের সামনে। দ্বিতীয় টেস্টে 1 ডাবল ও 1 সেঞ্চুরি সহ অধিনায়ক শুভমান গিলের 430 রান ও তরুণ পেসার আকাশদীপ সিংহের 10 উইকেট শিকারে দারুণ জয় পাওয়া ভারতীয় দল প্রবল আত্মবিশ্বাস নিয়ে খেলতে নামছে। দলের 1 নম্বর পেসার জাসপ্রীত বুমরাহ বিশ্রাম শেষে একাদশে ফিরছেন।
উইকেটে বাউন্স আর গতি থাকবে বলে পেসারদের বিপক্ষে লর্ডসে কঠিন পরীক্ষায় পড়তে হবে ব্যাটসম্যানদের। উইকেটের কথা মাথায় রেখে ইংল্যান্ডের টেস্ট একাদশে 4 বছর পর ফিরছেন পেসার জফরা আর্চার। 2021-এর ফেব্রুয়ারিতে সর্বশেষ টেস্ট খেলার পর থেকেই ইনজুরির সাথে লড়াই করে মাঠে ফিরছেন এই ডানহাতি ফাস্ট বোলার। দর্শক, সবশেষে ফ্রেশ আটা ময়দাসূচি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। জাতীয় নির্বাচনের জন্য আইন শৃঙ্খলার প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে শেষ করতে প্রধান উপদেষ্টার নির্দেশ। ফেব্রুয়ারি বা এপ্রিলে ভোটের সম্ভাবনা। এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ আজ দুপুর 2টায় শিক্ষা প্রতিষ্ঠান ওয়েবসাইট SMS এ জানা যাবে রেজাল্ট। প্রাকৃতিক ও মানবসৃষ্ট কারণে বিপন্ন প্রায় 40% দেশীয় প্রজাতির মাছ, সংরক্ষণে সমন্বিত পদক্ষেপের তাগিদ। এবং 3 ম্যাচ সিরিজের প্রথম টি20তে আজ মুখোমুখি বাংলাদেশ শ্রীলঙ্কা, ব্যর্থতা ঘোচাতে চায় অধিনায়ক লিটনের দল। দর্শক, চ্যানেল আই সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।